আরে প্রিয়া তুই ইয়াশের ছবি তুলছিস, ইয়াশ কি তোর বিয়েপ নাকি? আরে না, আজকে তো ইয়াশের বার্থডে। আরে ইয়াশের বার্থডেতে প্রিয়া এত লাফালাফি করছে কেন? আরে ইয়াশ আজকে তোমার বার্থডে, পার্টির জন্য কি আমাদের ডাকবে না? আরে না না ইয়াশ, এদের ডাকার দরকার নেই। হ্যাঁ ঠিক আছে, তোমরা সবাই সন্ধ্যাবেলায় বাসায় চলে এসো। আচ্ছা ঠিক আছে। আরে ইয়াশ আমি এখনই আসছি। আরে এটা আবার এখানে কে রেখে দিয়েছে? ইয়াশ তোমার ওয়াশরুমে এটা কে রেখেছে? আরে ওটা একটা লিপস্টিক, ওটা আমার গার্লফ্রেন্ডের। আরে আমি আমার লিপস্টিকটা ওখানে রেখে চলে এসেছি। আরে ইয়াশ তোমার শার্ট নষ্ট হয়ে গেছে, আমি এখনই নিয়ে এসে দিচ্ছি। আরে ইয়াশ কোনো ব্যাপার না, আমি পরিষ্কার করে দিচ্ছি। আরে না না, তোমাকে পরিষ্কার করা লাগবে না। আরে ইয়াশ আমার আলমারিতে তোমার শার্ট কে রেখে দিয়েছে? আরে ইয়ানি এসব কি বলছে? আরে প্রিয়া তুমি দূরে সরে যাও। চলো আমার লিপস্টিকটা আমাকে দিয়ে দাও, আমার লিপস্টিক আমি ইয়ানিকে গিয়ে লাগিয়ে দিচ্ছি। আরে ইয়াশ তুমি সবার সামনে এটা কি করছো? তোমরা সবাই শোনো, ইয়ানিকে আমি ভালোবাসি। আরে ইয়ানি সত্যি নাকি? আরে হ্যাঁ ইয়াশ তুমি আমার কাছে আসো, আমি তোমাকে কিস করে দেই। আরে আমি তোমাকে 10 লাখ টাকা দিব, তুমি 10 দিনের জন্য আমার বিএফ হয়ে যাও। আরে আমাকে বানিয়ে নিন আমাকে। আরে না না তোমাদের না, আমি তোমাকে বানাতে চাই। আরে না, আরে আরে দেখে নাও এখানে পুরো 10 লাখ টাকা আছে। আরে তোমরা দুজন ওর বয়ফ্রেন্ড হয়ে যাও। আরে হ্যাঁ হ্যাঁ, আরে তুমি বয়ফ্রেন্ড হয়ে যাও না। আরে আমার 20 লাখ টাকা চাই। এই যে নাও পুরো 20 লাখ টাকা। আচ্ছা ঠিক আছে, এই যে নে 20 লাখ টাকা, এবার তোরা গিয়ে পার্টি কর। এই যে নে এটাও নিয়ে যা। আরে আরে বস থ্যাংক ইউ। আরে চলো এবার তুমি তোমার কাপড়গুলো খুলে ফেলো। আরে না তুমি এসব কি বলছো? আরে আমি বলতে চাচ্ছি তোমার কাপড়গুলো অনেক নোংরা, তুমি পরিষ্কার হয়ে এসো। আচ্ছা আমি তো অন্য কিছু ভেবেছিলাম। আরে তুমি এত কিছু ভেবো না, যাও এখন। আরে ইয়ানি তুই এসব কি করতে যাচ্ছিস? তুই এই ভিখারিটাকে বয়ফ্রেন্ড কেন বানালি? আরে প্রিয়া আমার বাবা আমাকে বিয়ে দিতে চাচ্ছিল, সেজন্য আমি আমার বয়ফ্রেন্ডকে খুঁজে নিয়ে এসেছি, যাতে করে আমার বাবা আমার বিয়ে না দিতে পারে। আচ্ছা আমি বুঝতে পেরেছি। আরে প্রিয়া আমি তোমাকে কালকে ডেকেছিলাম, তুমি আসলে না কেন? আরে না আমি যেতে পারবো না। আরে এটা আবার কে? আরে আমি বলছি তুমি আমার সাথে চলো, না হলে আমি কিছু একটা করে ফেলবো। আরে না না, আরে তুমি এখান থেকে চলে যাও, না হলে আমি তোমাকে একদমই ছাড়বো না। আরে এটা আবার কে? আরে আমি শেষবারের মতো বলছি তুই এখান থেকে চলে যা। আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি চলে যাচ্ছি। আরে ইয়ানি তুমি আর দেরি করো না, তাড়াতাড়ি করে তুমি ফাঁসির মধ্যে লটকে যাও। আরে ইয়াশ তুমি কি সত্যি সত্যি আমাকে ভালোবাসো না? আরে না আমি শুধু প্রিয়াকে ভালোবাসি। আরে ইয়াশ তুমি আমাকে ধোকা দিয়েছো, এখন আমি ফাঁসিতে লটকে যাচ্ছি। আরে এটা আমার সাথে কি হলো? আমি এতক্ষণ স্বপ্ন দেখছিলাম। আরে ইয়ানি তোমার কি হয়েছে? আরে ইয়াশ তুমি ঠিক আছো তো? তোমার তো কিছুই হয়নি। আরে ইয়ানি তুমি আমাকে ছেড়ে দাও, তুমি তাড়াতাড়ি করে এই কাগজটাতে সাইন করে দাও, আমার ডিভোর্স চাই। আরে ইয়াশ জলদি চলে আসো, কফি খেয়ে নাও। আচ্ছা এটাই হলো প্রিয়ার, এই প্রিয়ার জন্য ইয়াশ আমাকে ডিভোর্স দিতে চাচ্ছে। আরে এটা কি, আমার গলায় এরকম দাগ কিভাবে চলে আসলো? এর মানে ওটা স্বপ্ন ছিল না, ওটা সত্যি ছিল। আরে ইয়ানি তুমি এতক্ষণ ধরে মনে মনে কি ভাবছো? আরে কিছু না ইয়াশ, তুমি আমাকে নিয়ে চিন্তা করো না। এই যে নাও ইয়ানি, তুমি গরম গরম চা খেয়ে নাও, আমি এটা স্পেশাল তোমার জন্যই বানিয়েছি। মনে হচ্ছে এই প্রিয়া চায়ের মধ্যে বিষ মিশিয়ে দিয়েছে, এরপরে আমাকে খাওয়াতে চাচ্ছে। আমি তো এই চাটাকে কোনোভাবেই খাবো না, দেখি এই প্রিয়া আমার সাথে কি করতে পারে। আরে প্রিয়া আমি এই চাটাকে খাবো না। আরে ইয়ানির আবার কি হয়েছে? চাটা কেন খাচ্ছে না? আরে আরে ইয়ানি তুমি এটা কি করে ফেললে? চাটাকে কেন ফেলে দিলে? আরে দেখো ইয়াশ, ইয়ানি আমার হাত থেকে পুড়িয়ে দিল। আরে প্রিয়া তুই মিথ্যা কথা বলিস না, আমি চায়ের কাপটাকে হাত দিয়েও ধরিনি। বন্ধুরা নেক্সট পার্ট দেখার জন্য এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। হ্যালো মা, তুমি ইয়ানিকে আমার রুমের মধ্যে কেন পাঠিয়েছো? আরে কোনো ব্যাপার না ইয়াশ, তোমরা যখন ছোট ছিলে তোমরা অনেক ভালো বন্ধু ছিলে। ইয়াশ তুমি ইয়ানিকে তোমার কাছে রেখে দাও, আমি ফোন রাখলাম। আরে ইয়াশ আমরা তো অনেক ভালো বন্ধু। আরে না আমরা একদমই ভালো বন্ধু না, আমি এখন এখান থেকে যাচ্ছি। আরে বাহ এখানে খেলা দেখতে কত মজা লাগছে। আরে ইয়ানি চলো ঘুমানোর সময় হয়ে গেছে। আরে আমার এত তাড়াহুড়ো নেই, তোমার ঘুম আসলে তুমি ঘুমিয়ে যাও। আরে ইয়ানি তুমি মেয়ে মানুষ হয়ে রেজার কি করো? আরে ইয়াশ এই রেজারটা তো আমি তোমার জন্য নিয়ে এসেছিলাম, তুমি যদি ক্লিন শেভ করো তাহলে তোমাকে দেখতে অনেক ভালো লাগে, সেজন্য আমি তোমার জন্য এটা নিয়ে এসেছি। আরে তোমার জিনিস তুমি রাখো, আমি এখান থেকে যাচ্ছি। আরে ইয়ানি ওই যে দেখ তোর ক্রাশ। আরে এটা কি সত্যি তো ইয়াশ এখানে বাস্কেটবল খেলছে? আরে এটা কি ইয়াশ তো আমাদের দেখে আমাদের কাছে চলে আসছে। আরে তোমরা দুজন এখানে কি করতে এসেছো? আরে ইয়ানি আমাকে এখানে নিয়ে এসেছে। আরে প্রিয়া চলো তাড়াতাড়ি করে আমরা এখান থেকে চলে যাই। বন্ধুরা আজকে আমি একটা পার্টিতে যাচ্ছিলাম। আরে ইয়ানি তুই চলে এসেছিস? তোর বয়ফ্রেন্ডকে তো দেখতে পাচ্ছি না। আরে ও এখনই চলে আসবে, কার পার্কিং করছে। আরে তোর বয়ফ্রেন্ড কারও চালাতে পারে? আরে ইয়ানি তুই আমার কথা শোন, তুই ওকে ছেড়ে দে, ওকে দেখতে একদমই ভালো লাগে না। আরে এমন ভাবে বলো না, বেচারা রেগে যাচ্ছে, আমাদের সামনে বলতে পারছে না। আরে আমার বয়ফ্রেন্ড এই কোম্পানির সিইও। আরে সবাই একে দেখো, ইয়ানি বলছে ইয়ানির বয়ফ্রেন্ড কোম্পানির সিইও। মনে হচ্ছে বেচারি এখনো ঘুমিয়ে আছে। আরে হ্যাঁ তুই ঠিকই বলেছিস। আরে ইয়ানি আমি তোকে ইনভাইট তো ঠিকই করেছি, কিন্তু এখানে থাকার তোর কোনো অধিকার নেই। আরে দাঁড়া আমিও মজা দেখাচ্ছি তোকে। আরে তুই এটা কি করলি? তোকে মজা দেখাচ্ছি দাঁড়া। আরে আরে সবাই দাঁড়িয়ে যাও, কোম্পানির সিইও চলে এসেছে। আরে তোমরা এখানে এসব কি করছো? ইয়ানি আমার গার্লফ্রেন্ড, ইয়ানিকে তোমরা অপমান করছো। আজকে থেকে তোমাদের সবাইকে আমি চাকরি থেকে বের করে দিলাম, তোমরা কাল থেকে আর অফিসে আইবে না।
বন্ধুরা আজকে আমি আমার ফ্রেন্ডের বাসায় ছিলাম, তখনই আমি দেখতে পাই আমার ক্রাশ ইয়াশ মোবাইলে কি জানি দেখছে। আমি সেখানে গিয়ে দেখতে পাই ইয়াশ তো মোবাইলের মধ্যে নেকলেস দেখছিল। মনে হচ্ছে ইয়াশের তো প্রথম থেকে গার্লফ্রেন্ড আছে, এখন আমাকে এখান থেকে যেতে হবে। আরে হ্যালো জিনি। আরে হ্যাঁ ইয়ানি বলো। আমি বলছিলাম আজকে আমি বাসায় চলে যাব। আরে এখন কিভাবে যাবে? আরে না জিনি, আমি এখানে অনেকদিন ধরে আছি, এখন আমাকে এখান থেকে যেতে হবে। আরে এখানে তো নোংরার বস্তা রয়েছে, এটা আমি বাইরে নিয়ে গিয়ে ফেলে দেবো। আরে ইয়াশ তুমি এটা নিচ্ছ কেন? আরে এটা আমি নিয়ে গিয়ে ফেলে দিব। আরে ইয়ানি তুমি ইয়াশের সাথে বাসায় চলে যাও। আরে না ইয়ানি, আমি একা একাই চলে যাব। হ্যাঁ হ্যাঁ ইয়াশ তুমি একা একাই চলে যাও, আমি একটু পরে আসছি। আচ্ছা ঠিক আছে আমি যাচ্ছি, আমার বন্ধু অপেক্ষা করছে। আরে ইয়ানি তুমি এটা কি করলে? ইয়াশ তো আমাকে ইয়াশের সাথে করে নিয়ে গেল না, মনে হচ্ছে ইয়াশ তার গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে গেল। আরে ইয়ানি তুমি ইয়াশের সাথে কেন গেলে না? চলো তুমি আজকের মতো এখানে থেকে যাও। আরে না না, আমি একা একাই চলে যাচ্ছি, বাই বাই। আরে আমি ইয়াশকে অনেক বেশি ভালোবাসতাম, ইয়াশ অন্য একজনকে ভালোবাসে। বন্ধুরা এখন আমি কি করব তোমরাই কমেন্ট করে জানাও। বন্ধুরা আজকে আমি প্রিন্সের সাথে প্রিন্সের বাড়িতে চলে যাই। মা এই যে দেখো, এটা হলো আমার ওয়াইফ। হ্যালো মা। আরে আরে এটা কি? এ তো একদমই সুন্দর না। আরে না না মা, এই যে নাও তোমার গিফট। আরে আরে এটা আমার গিফট। জিনি তোমাকে দেখতে তো অনেক সুন্দর লাগে, চলো ঘরে চলে আসো। আরে জিনি তুমি লজ্জা পেও না, এই ঘরটা তো তোমারই, তুমি যাও গিয়ে ঘরে অনেক মজা করো। আরে ঠিক আছে মা, আমি এখনই গিয়ে মজা করছি। এই যে নাও, এখানে তো আমি ঘুমাবো। আরে মনে হচ্ছে একটু বেশি করে ফেলেছি। আরে মা মা তুমি রেগে যেও না, জিনি বাচ্চাদের মতো করে। আরে ছেড়ে দে আমাকে। আরে আরে জিনি এটা তো অনেক ভালো ব্যাপার, তুমি তো একদমই আমার মতো, আমিও ছোটবেলায় এরকম করতাম। আরে আরে এত সুন্দর বাসনা কোথায় থেকে আসছে? মনে হচ্ছে মা অনেক টেস্টি খাবার বানিয়েছে। আরে আরে এটা কি? এটা তো আমার পছন্দের খাবার। আরে জিনি এই খাবারটা তো আমি বানিয়েছি। আরে মা এখন থেকে আর তোমাকে খাবার তৈরি করতে হবে না, এখন থেকে প্রিন্স খাবার তৈরি করবে আর আমি আর তুমি খাবো। আচ্ছা ঠিক আছে জিনি। আরে এটা কি? জিনিকে আমি বাসায় নিয়ে এসে ভুল করেছি, জিনি তো আমাকে রান্না করতে বলছে। আরে এটা কি? জিনি এ কেমন ভাবে খাবার খাচ্ছে? বন্ধুরা এই ভিডিও নেক্সট পার্ট দেখার জন্য এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কমেন্ট করে জানান। আরে আরে আপনি কোথায় চলে যাচ্ছেন? আমার থেকেও কিছু কিনে নিন না। আরে এটা আমার সাথে কি হচ্ছে? আমার থেকে তো কেউ সবজি কিনছেই না। আজকে তো আমি একটা টাকাও ইনকাম করতে পারলাম না, এখন আমি কি করব? আরে এটা কি? এখন আবার কে মেসেজ করলো? আরে এটা এখানে কি লেখা আছে? আমি তো কোম্পানির সিইও হয়ে গেছি। আরে বাহ, আজকে তো মজা চলে এসেছে, আমি কোম্পানির সিইও হয়ে গেছি। বন্ধুরা কোম্পানির সিইও হয়ে যাওয়ার পরে আমি 5 কোটি টাকা পেয়েছি। আরে ভাই রুমটা কত সুন্দর, এখানে তো আমি সারা জীবন থাকতে চাই। এই যে নিন ম্যাডাম, এটা আপনার গাড়ির চাবি, আপনি যেটা ইচ্ছা সেটা চালাতে পারবেন। ওয়াও। আরে ওয়েটার, আপনাদের রেস্টুরেন্টে যেটা সবচেয়ে দামি খাবার সেটা আমার জন্য নিয়ে আসুন। ওকে ম্যাডাম। বন্ধুরা মজা তো তখনই আসে যখন মানুষ মিডিল ক্লাস থেকে বড় লোক হয়ে যায়। আরে আমি অনেক বিজি আছি, আমাকে এখনই যেতে হবে। আরে না না, কোথাও যাবে না তুমি। আরে এটা কি? এরা এসব কি করছে? আরে আমি এখানে থাকবো, কিন্তু 1 কোটি টাকা দিতে হবে। আরে এটা কি বলছে? 1 ঘন্টা থাকার জন্য 1 কোটি টাকা নিবে এই ছেলেটা? আচ্ছা ঠিক আছে, তুমি আমার কাছে 1 ঘন্টা থাকো, আমি তোমাকে 1 কোটি টাকাই দিব। এই যে নাও, এটার মধ্যে পুরো 1 কোটি টাকা আছে। বন্ধুরা আজকে সকাল সকাল আমি অফিসে যাচ্ছিলাম, তখনই আরে এটা কি হলো? আমার মাথা ফেটে গেল। আরে প্রিয়া তুমি গাড়ি থেকে নেমে যাও। আরে না না প্রিন্স, তুমি এমনটা কেন করছো আমার সাথে? আরে এদেরকে তো আমি মজা দেখাচ্ছি। আরে দূরে সরে যাও, আমি তোমাকে একদমই ভালোবাসি না। আরে এরা দুজন এখানে কি করছে? এদেরকে তো আমি ছাড়বো না। আরে প্রিয়া তুমি জলদি করে গাড়ি থেকে নিচে নেমে যাও। আরে তোমার গাড়ি নো পার্কিং এ আছে, জলদি করে এখান থেকে সরাও। আরে তুমি তো কথা শুনছো না, এই যে নাও, তোমার জন্য আজকে আমার অ্যাক্সিডেন্ট হয়ে গেল। আরে ঘরে কে আছো? গেটটা খোলো। আরে তুমি এখানে? তুমি আমার পিছু করতে করতে এখানে চলে এসেছো? আরে আমাকে তো এই অ্যাড্রেসে আসতে হতো। আরে এখন আবার কে কল করছে? হ্যালো। আরে যিনি এখন তোমার কাছে যে ছেলেটা গেছে সেটা তোমার ছোটবেলার বন্ধু। আরে না মা, এটা কিভাবে সম্ভব? আমার বন্ধু এত বড় কিভাবে হয়ে গেল? আরে যিনি তোমার বন্ধু অনেক বড় হয়ে গেছে আর তুমিও তো বড় হয়ে গেছো, তোমরা দুজন এখন একসাথে থাকো। আরে না না মা দাঁড়াও। আরে এখন কি আমাকে বদমাইশটার সাথে থাকতে হবে নাকি? আরে বাপরে, 1 কাপ চায়ের দাম 500 টাকা। আরে আরে পালাচ্ছ কোথায়? দাঁড়িয়ে যাও। আরে মনে হচ্ছে এই লোকগুলো বাচ্চাটাকে কিডন্যাপ করতে চাচ্ছে, এখনই মজা দেখাচ্ছি। আরে স্যার স্যার লাগেনি তো? আরে তোমরা বাচ্চাটাকে কিডন্যাপ করছিলে, আমি এখনই পুলিশকে কল করছি। আরে বাবা তুমি ঠিক আছো তো? আরে এটা আমি কি করে ফেললাম? এটা তো ওনার মেয়ে ছিল। আরে ছুটকে আমি সকাল থেকে তোমাকে 5000 টাকা দিয়েছি। আরে মনে হচ্ছে এই লোকটা তো অনেক বড় লোক, সকাল থেকে মেয়েকে 5000 টাকা দিয়ে দিয়েছে। আরে চলো ছুটকি, বাসায় যেতে হবে। আরে না বাবা, আমি তোমার সাথে যাব না। আরে মাম্মা আমাকে একটা আইসক্রিম কিনে দাও না। আরে বাবু আমি তোমার মা না। আরে এখন থেকে তুমি আমার মা, আমরা দুজন মিলে এখন থেকে বাবাকে পিটাবো। আরে বাচ্চাটা কত সুন্দর আর কত মাসুম। আরে বাবু তুমি বাসায় চলে যাও, আমি ইন্টারভিউ দিয়ে এসে তোমাকে কল করব, ঠিক আছে? আচ্ছা আচ্ছা ঠিক আছে মা। বন্ধুরা এরপরে আমি যখনই লিফটের মধ্য দিয়ে যাচ্ছিলাম তখন একটা মেয়ে আমাকে বাইরে চলে যেতে বলছিল। আরে তুমি কি আমাকে বাইরে যেতে বলার? আরে তোমাকে ইন্টারভিউ দিতে কে ডেকেছে? তোমার তো ডিএসই ভালো না। আরে এই মেয়েটা এতগুলো মানুষের মধ্যে আমাকে ইনসাল্ট করছে। আরে তুমি কি শুনতে পেলে না নাকি? বন্ধুরা এই ভিডিও নেক্সট পার্ট দেখার জন্য এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। আরে ইয়াশের সাথে থাকতে থাকতে আজকে আমি অফিসে আসতে লেট করে ফেলেছি।
আরে ইয়ানি তুই আজকে লিপস্টিক লাগিয়ে আসিসনি কেন? আরে এখন আমি একে কিভাবে বলবো আমি ইয়াসের সাথে কিছু একটা করেছি? আরে ইয়ানি এই জেনে লিপস্টিক লাগিয়ে নে। আরে ভাই এই ফ্লেভারটা তো আমার ফেভারিট। আরে জিনি এটা আমি $400 দিয়ে কিনেছিলাম। আচ্ছা তাহলে তুই আমাকে টাকার গরম দেখাচ্ছিস? আরে জিনি তোর বিএফ এর নাম কি? আরে এটা কি তোমরা দুজন বসে বসে কি করছো? আমার ফাইলটা তাড়াতাড়ি করে রেডি করে দাও। আরে আমাদের অফিসের বস আমাদের একটু বসে থাকতে দেয় না, চলো তাড়াতাড়ি করে কাজ করি। আরে হ্যালো ইয়ানি কেমন আছো? আরে আরে ইয়াস কি হয়েছে, তুমি এমন কেন করছো? আরে ইয়ানি তুমি আমার সাথে বিয়ে করে নাও না। আরে না না এত জলদি কিসের, আমরা বিয়ে করে নিব। আরে ইয়ানি আমি আর একা একা থাকতে পারছি না, তুমি বুঝতে কেন পারছো না? আরে আরে ইয়াস তোমার কি হয়ে গেছে, তুমি এত রোমান্টিক হচ্ছ কেন? আরে ইয়াস তুমি আমাকে ছেড়ে দাও। আরে এরা দুজন এসব কি করছে? আরে আরে ইয়াস তোমার কি হয়েছে, তাড়াতাড়ি করে উঠে পড়ো। আরে এরা দুজন এখানে কি করছিল আমি তো কিছুই বুঝতে পারছি না। বন্ধুরা নেক্সট পার্ট দেখার জন্য এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। হ্যাঁ হ্যাঁ মা আমি 5 মিনিটের মধ্যে এখনই আসছি। আরে এটা কি হয়ে গেল? আরে চলো প্রিয়া তুমি এবার নিচে নেমে যাও। আরে প্রিন্স তুমি আমাকে সাথে নিয়ে চলো না। আরে আমি তোমাকে কতবার বলবো আমি তোমাকে ভালোবাসি না, আমি অন্য একটা মেয়েকে ভালোবাসি। আর আমি ওই মেয়েটাকে একবারই শুধু দেখেছি। আরে তোমরা রাস্তার মাঝে কেন গাড়ি দাঁড় করিয়ে দিয়েছো? আরে তুমি কে আর দেখতে পাচ্ছ না নাকি? আরে তোমরা হয়তো জানো না তোমরা গাড়িটাকে রাস্তার মাঝখানে পার্ক করেছো, তাড়াতাড়ি করে এখান থেকে সরে যাও, না হলে আমার মাস্টার এখনই মারা যাবে। আচ্ছা তাহলে তুমি আমার গাড়িটাকে নিয়ে যাও, এই যে নাও চাবি। আচ্ছা ঠিক আছে আমি তোমার গাড়িটাকে নিয়ে যাচ্ছি, পরে আবার তোমাকে ব্যাক করে দিব। আরে ইয়াস তুমি আমাকে ছেড়ে দাও, আমি তোমার গাড়িটাকে জেনে বুঝে লাগিয়ে দিইনি। আরে এখন তুমি চুপচাপ আমার সাথে রোম্যান্স করার জন্য রেডি হয়ে যাও। বন্ধুরা নেক্সট পার্ট দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে জানান। আরে কি হয়েছে, আপনি আমাকে মারছেন কেন? আরে তুমি কতদিন ধরে আমাদের বাড়িতে আছো কিন্তু তুমি আমার ছেলেকে বিয়ে করছো না কেন? আরে বা আমার মা তো আমার মনের কথাটা বুঝতে পেরে গেছে। আরে ইয়ানি তুমি কি কিছু বুঝতে পারছো না নাকি? তাড়াতাড়ি করে আমার ইয়াসের সাথে বিয়ে করে নাও। আরে না এখন আমি বিয়ে করতে পারবো না, মনে হচ্ছে তুই এভাবে মানবি না। আরে না না মা তুমি একে ছেড়ে দাও, আমি দেখছি। আরে ইয়ানি মা কি বলেছে তুমি তো শুনে নিয়েছো না, চলো তাড়াতাড়ি করে আমরা দুজন এখন বিয়ে করে নেই। আরে ইয়াস তুমি এত তাড়াতাড়ি করছো কেন? আরে ইয়ানি তুমি দেখো তোমার মুখ দেখতে কিরকম লাগছে। আরে এটা আবার আমাকে কিরকম লাগছে? আরে আরে ইয়াস তুমি এসব কি করছো? আরে ইয়াস তুমি বিয়ের জন্য অপেক্ষা করো। আরে ইয়াস তুমি আমার কথা শুনে নাও, আমি 2 বছরের আগে তোমাকে বিয়ে করব না। ঠিক আছে বিয়ে করতে হবে না, আমি অন্য কারোর সাথে বিয়ে করে নিব, এরপরে তুমি এখান থেকে চলে যেও। ঠিক আছে ইয়ানি আমি এখন এখান থেকে যাচ্ছি। আরে দাঁড়িয়ে যাও ইয়াস, তুমি অন্য কারোর সাথে বিয়ে করবে না। তুমি যদি অন্য কারোর সাথে বিয়ে করে নাও তাহলে এটা ঠিক হবে না। আরে জিনি তুই তো আমাকে বিয়ে করছিস না, তাহলে আমি এখন কি করব? তুই তাড়াতাড়ি করে আমাকে বল তুই আমাকে বিয়ে করবি নাকি? বন্ধুরা তারপরে কি হয়েছিল সেটি দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্ট করে জানান। আরে এই তো আমাদের স্যার চলে এসেছে, ওয়েলকাম স্যার। আরে এটা কি, এটা তো ইয়াস ছিল। ইয়াসের সাথে তো আমার অনেক আগে ব্রেকআপ হয়ে গেছিল। আরে ইয়ানি এখন আমি বিয়ে করতে চাই। আরে এখন আমি বিয়ে করতে পারবো না। আরে তুই বেশি কথা বলিস বিড়াল কোথাকার, কিন্তু তোমার মুখ তো বান্দরের মতো, তাহলে তুই হলি বিড়াল আর তুই বানর। আরে তুই বিড়াল। আরে ইয়ানি দেখো আমাদের বস কত হ্যান্ডসাম। আরে না ওকে দেখতে একদমই ভালো লাগে না। আরে ইয়াস আমি চলে এসেছি, তাহলে আমি কি করবো? ইয়ানি তুমি এখান থেকে চলে যাও। আরে ইয়াস তোমার কি হয়েছে, তুমি এত রেগে আছো কেন? দাঁড়াও তোমার রাগ এখনই আমি ভাঙিয়ে দিচ্ছি। আরে স্যার আপনি আছেন? আরে এটা কি হচ্ছে এখানে? আরে ইয়ানি তুমি এখানে কি করছো? যাও তাড়াতাড়ি করে বাইরে চলে যাও। আচ্ছা আচ্ছা ঠিক আছে বস, সবাই ভালো করে শোনো, প্রথমে এটাকে ওপেন করতে হবে। আরে না তুমি ভুল বলছো, সবাই শোনো এটাকে কিনতে হলে 60 লাখ টাকার প্রয়োজন। আরে না 40 লাখ টাকা। আরে তুমি কিছুই জানো না, তুমি এখান থেকে চলে যাও। আরে ইয়েস আমি ইন্টারভিউতে সব প্রশ্নের উত্তরই ঠিক দিয়েছিলাম, তুমি ভুল বললে কেন? তুমি আমাকে ধোকা দিয়েছিলে, সেজন্য আমি তোমার সাথে এমনটাই করব। তোমাকে আমি কোনোদিনই জব দিব না। বন্ধুরা নেক্সট পার্ট দেখার জন্য এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কমেন্ট করে জানান। বন্ধুরা আমি প্রিন্সের বাড়িতে এসে খাবার তৈরি করছিলাম, কিন্তু আমি কিছুই বুঝতে পারছিলাম না আমি আজকে কি রান্না করব। আরে আরে এখানে কি রাখা আছে? আরে এটা তো কচ্ছপ, চলো তাড়াতাড়ি করে এটাকে রান্না করে ফেলি। আরে এই যে নাও প্রিন্স, আমি খাবার রেডি করে ফেলেছি, খেয়ে নাও। আরে জিনি তুমি খাবার জন্য কি তৈরি করেছো? আরে প্রিন্স আমি যা রান্না করেছি তাড়াতাড়ি করে খেয়ে নাও। আরে জিনি এটার মধ্যে কচ্ছপ ছিল, ওটা কোথায় গেল? আরে এই কচ্ছপটা তো আমি রান্না করে ফেলেছি। আরে জিনি তুমি এটা কি বলছো? তুমি আমার কচ্ছপটাকে মেরে ফেলেছো কেন? কি হয়েছে? আরে জিনি আমাদের ঘরের সবাই কচ্ছপটাকে পছন্দ করতো, তুমি এই কচ্ছপটাকে রান্না কেন করে ফেলেছো? আরে ইয়াস তুমি এসব কি বলছো? আরে ইয়াস আমার কচ্ছপটা কোথায় গেল? আরে বাপরে তাড়াতাড়ি করে লুকিয়ে ফেলি। আরে জিনি তুমি কি কচ্ছপটাকে দেখেছো? আরে না না আমরা দেখিনি। আরে অনেক সুন্দর স্মেল আসছে, খাবার জন্য কি রান্না করেছো? আরে কিছু না, আমি তো শুধু এটুকুই রান্না করেছি। মনে হচ্ছে জিনি আজকে অনেক টেস্টি খাবার রান্না করেছে, চলো গিয়ে দেখে আসি। আরে এটা অনেক টেস্টি, তুমি খেয়ে দেখো। আরে এই খাবারটা তো অনেক টেস্টি, কিন্তু এটার মধ্যে থেকে আজব একটি দুর্গন্ধ বের হচ্ছে। আরে তুমি ঠিকই বলেছো, এটার মধ্যে থেকে কচ্ছপের স্মেল আসছে। কি আমি এখনই দেখছি। আরে সত্যিই তো, এটা তো আমাদের কচ্ছপটা ছিল। বন্ধুরা নেক্সট পার্ট দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কমেন্ট
করে জানান। আরে সরি বাচ্চারা, আজকে আমার আসতে একটু লেট হয়ে গেল, কেননা কালকে রাতে আমি লাল পানি খেয়ে ঘুমিয়েছিলাম। আরে স্যার এটা কি বলছেন আপনি? আজকে থেকে তোমরা পড়াশোনা নিয়ে কোনো চিন্তা করবে না। আরে চল রাকেশ, তুই তো লাল পানির বোতলটা বের কর। আরে স্যার আমি নিয়ে আসিনি। আরে তুই মিথ্যা কথা বলিস না, তাড়াতাড়ি করে এটার মধ্যে ফু দিয়ে দে। আচ্ছা ঠিক আছে স্যার, এই যে নিন। আরে এটা কি 0%? তুই তো কিছুই খাসনি, তোর মতো স্টুডেন্ট আমার প্রয়োজন নেই, তুই বাইরে চলে যা। স্যার স্যার আমারটা একটু চেক করে দেখুন, আমারটা সবচেয়ে বেশি হবে। আরে বাহ, তুই তো সত্যি অনেক বেশি লাল পানি খেয়ে এসেছিস, এখন থেকে তুই আমার ক্লাসের সবচেয়ে ভালো স্টুডেন্ট। আরে এটা কি, তুই এখানে ঘুমাচ্ছিস কেন? এটা কোনো ঘুমানোর জায়গা না, উঠে পড়। আরে আমার মুখে কে মারলো, দাঁড়া তোকে মজা দেখাচ্ছি। আরে বাচ্চারা তোমরা সবাই কি করছো? আরে স্যার স্যার আমরা তো এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছিলাম। আরে তোমরা সবাই পাগল নাকি? তোমরা এত বেশি পড়াশোনা করো না, চলো তাড়াতাড়ি করে আমরা পার্টি শুরু করি। আরে আরে স্যার, আপনার জন্য আমার ছেলে 5 বছর ধরে ফেল হয়ে আসছে, এই বছরও আমার ছেলে পাশ করতে পারলো না, কিন্তু আপনার অফিসের চাটা খেতে আমার অনেক ভালোই লাগছে। আপনি এই চাটা কোথায় থেকে নিয়ে এসেছেন? বাইরে টেবিলে রাখা ছিল ওটা নাকি? হ্যাঁ হ্যাঁ স্যার ওটাই তো ছিল। আরে আপনি তো ভুল করে ফেলেছেন, ওটা তো লাল পানি ছিল। বন্ধুরা নেক্সট পার্ট দেখার জন্য এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কমেন্ট করে জানান।